আচ্ছা, চলুন আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন একজনের গল্প জানব যার কথা আমরা অনেকেই জানি, হজরত আলী। কিন্তু আজ আমরা ঠিক প্রথাগত কোনো জীবনী শুনছি না, বরং আমরা দেখব কিভাবে প্রচণ্ড চাপের মুখে মাত্র ১০ বছর বয়সী এক বালকের নেওয়া কিছু সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিশুদ্ধ নিয়ত বা পিওর ইন্টেনশনের এক কালজয়ী শিক্ষায় পরিণত হয়েছিল। এখন প্রশ্ন জাগতে পারে, মাত্র ১০ বছর বয়সী এক বালকের সিদ্ধান্ত কিভাবে ইতিহাস গড়তে পারে। তো মূল উৎস আমাদের নিয়ে যাচ্ছে প্রাচীন মক্কায়। সেখানে আলী নামের এই ছোট্ট বালকটি এমন একটা দৃশ্য দেখেছিলেন যা তার চারপাশের সমাজের জন্য ছিল একেবারে অচেনা। তৎকালীন মক্কা ছিল পুরোপুরি মূর্তি নির্ভর, আর ঠিক সেই সমাজেই তিনি দেখলেন তার অভিভাবকরা প্রার্থনা করছেন, অথচ সামনে কোনো মূর্তি নেই, মানে কোনো মাটির বা পাথরের প্রতিমা নেই। সে সময়ের প্রেক্ষাপটে এটা ছিল আক্ষরিক অর্থেই অভাবনীয় এক ব্যাপার। বর্ণনায় পাওয়া যায়, এই ১০ বছর বয়সী বালক খুব কৌতূহল নিয়ে লক্ষ্য করছিলেন যে হজরত মোহাম্মদ এবং খাদিজা এক অদৃশ্য সত্তার উদ্দেশ্যে ইবাদত করছেন। তারা রুকু করছেন, সিজদা করছেন, কিন্তু সামনে কিছু নেই। এই দৃশ্য তার মনে এক গভীর কৌতূহলের জন্ম দেয়। তিনি এই অদৃশ্য প্রভু সম্পর্কে জানতে চান, আর তার এই জানার অদম্য আগ্রহই তাকে ইতিহাসে ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর হিসেবে স্থান করে দেয়। এরপর একদিন পাহাড়ের পাদদেশে গোপনে নামাজ পড়ার সময় আলীর বাবা আবু তালেব তাদের দেখে ফেলেন। এখানে আমরা দুটি একদম ভিন্ন মানসিকতা তুলনা দেখতে পাই। একদিকে আবু তালেব, যিনি তার পৈতৃক ধর্ম ত্যাগ করতে সরাসরি অস্বীকৃতি জানান এবং ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েন, কিন্তু অন্যদিকে মাত্র ১০ বছর বয়সী আলী অত্যন্ত সাহসিকতার সাথে জানিয়ে দেন যে তিনি এই নতুন বিশ্বাসের প্রতি অবিচল থাকবেন, কোনোভাবেই তিনি এই পথ থেকে সরবেন না। এখানকার সবচেয়ে দারুণ দিকটা হচ্ছে আবু তালিবের প্রতিক্রিয়া। তিনি নতুন ধর্মের আদর্শের সাথে একদমই একমত ছিলেন না ঠিকই, কিন্তু মোহাম্মদকে তিনি পুরোপুরি বিশ্বাস করতেন, আর সেই অগাধ বিশ্বাসের কারণেই তিনি তার ১০ বছর বয়সী ছেলেকে নিরাপদে তার কাছেই রেখে যান। ভেবে দেখুন, তৎকালীন সমাজে মোহাম্মদের অতুলনীয় সততা ও বিশ্বস্ততার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। তো ঐতিহাসিক এই আখ্যানটি এরপর বেশ দ্রুত এগোতে থাকে। আমরা দেখব ইসলাম গ্রহণের পর থেকেই আলী কিভাবে একের পর এক বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। শিশু থেকে কৈশোর আর কৈশোর থেকে তারুণ্যের প্রতিটি ধাপে তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে প্রমাণ করে গেছেন। বয়স যখন মাত্র ১১, তখন আলী তার পরিবারের প্রবীণদের জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন। উদ্দেশ্য ছিল নতুন এই ধর্মের বার্তা তাদের কাছে পৌঁছানো। কিন্তু এখানেই এক বিশাল আদর্শিক সংঘাত দেখা দেয়। মোহাম্মদের চাচা আবু লাহাব চরম আক্রমণাত্মকভাবে পুরো আয়োজনটি পণ্ড করে দেন। কারণটা খুব সহজ, তিনি ভয় পেয়েছিলেন নতুন ধর্মের সততা ও দানের নিয়ম মেনে নিলে তার বিপুল সম্পদ আর গোত্রীয় ক্ষমতা যে হাতছাড়া হয়ে যাবে। বাধ্য হয়ে এরপর আরেকটি ভোজের আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষে হজরত মোহাম্মদ সেখানে উপস্থিত ক্ষমতাবান প্রবীণদের কাছে একটা প্রশ্ন রাখেন, কে এই নতুন পথে তার সঙ্গী হবে, কে তাকে সাহায্য করবে। ঐতিহাসিক বর্ণনা বলছে, প্রশ্নটা শোনার পর পুরো ঘরে পিনপত নীরবতা নেমে এসেছিল। কেউ টু শব্দটিও করেনি, কেউ সাহায্যের হাতও বাড়ায়নি। সেই ভারী আর দমবন্ধ করা নীরবতা ভেঙে কে দাঁড়িয়েছিল জানেন? সেই ১১ বছর বয়সী কিশোর আলী। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে তিনি নিঃশর্ত সমর্থন দেবেন। এই মুহূর্তটি আবু লাহাবের মতো প্রবীণদের কাছে স্রেফ হাসির খোরাক হলেও এটি আসলে ভবিষ্যতের এক বিশাল যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। চলুন এবার একটু সামনে এগিয়ে যাই আলীর তারুণ্যের সময়ে। মক্কার স্থানীয় নেতারা ততদিনে নতুন এই আন্দোলনের প্রসারে রীতিমতো ভীত। তারা হজরত মোহাম্মদকে হত্যার জন্য নিখুঁত একটি ৩ ধাপ বিশিষ্ট চক্রান্ত তৈরি করে। পরিকল্পনাটা ছিল এমন, প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যোদ্ধা বাছাই করা হবে। তারা রাতে বাড়ি ঘেরাও করবে আর ভোরে একসঙ্গে আক্রমণ করবে, যাতে হত্যার দায় কোনো একটি নির্দিষ্ট গোত্রের ঘাড়ে না পড়ে। সেই ভয়ঙ্কর রাতে হজরত মোহাম্মদ যেন নিরাপদে মদিনায় চলে যেতে পারেন, সেজন্য আলী স্বেচ্ছায় তার বিছানায় শুয়ে থাকার সিদ্ধান্ত নেন। এটা কিন্তু যেমন তেমন কোনো কাজ ছিল না। তিনি খুব ভালো করে জানতেন যে বাড়ির চারপাশ সশস্ত্র ঘাতকদের দিয়ে ঘেরা, যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে তার। এতগুলো ঘাতক চারপাশ ঘিরে আছে, তবু কি এই তরুণের মনে বিন্দুমাত্র ভয় জাগেনি? আমাদের উৎস বলছে, চরম এই বিপদের মুখেও আলী এতটুকু আতঙ্কিত হননি, বরং তিনি অবিশ্বাস্য শান্তিতে ঘুমিয়েছিলেন। ভোরে ঘাতকরা যখন আক্রমণ করতে ঘরে ঢোকে, তারা বিছানায় মোহাম্মদকে না পেয়ে একজন নির্ভীক তরুণকে দেখতে পায়, আর সেই তরুণ অত্যন্ত শান্তভাবে তাদের জানিয়ে দেন যে মোহাম্মদ চলে গেছেন, এবং তিনি এর চেয়ে বেশি একটি কথাও বলতে সরাসরি অস্বীকৃতি জানান। এর বেশ কয়েক বছর পরের ঘটনা, খন্দকের যুদ্ধ।
এখানেই আলীর পরিণত মানসিকতা আর সাহসিকতার চূড়ান্ত পরীক্ষাটা নেওয়া হয়েছিল। মদিনার মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরবের বিভিন্ন গোত্র মিলে এক বিশাল জোট বাহিনী গঠন করে। সৈন্যসংখ্যা কত ছিল জানেন? 24,000। 24,000! এই বিপুল সংখ্যাটি বুঝিয়ে দেয় পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ ছিল। মদিনা রক্ষায় মুসলমানরা তখন একদম নতুন আর দারুণ একটি উদ্ভাবনী কৌশল ব্যবহার করে। তারা শহরের চারপাশে বিশাল এক পরিখা বা খন্দক খনন করে। কিন্তু এত বিশাল প্রতিরক্ষামূলক ব্যবস্থার পরও আমার নামে এক দুর্ধর্ষ ও অভিজ্ঞ শত্রু যোদ্ধা পরিখার একটি সরু অংশ দিয়ে ঘোড়া ছুটিয়ে ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়। ভেতরে ঢুকেই আমরা রক্ষাকারী বাহিনীকে চরমভাবে উস্কানি দিতে শুরু করে। সে অত্যন্ত দাম্ভিকতার সাথে একে একে সবাইকে মল্লযুদ্ধে চ্যালেঞ্জ জানাতে থাকে। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, এই চ্যালেঞ্জ শুনে আলী বারবার এগিয়ে যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে এই মল্লযুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রের সেই মুহূর্তটা ছিল চোখে পড়ার মতো বৈপরীত্যে ভরা। একদিকে বিশাল দেহী ভারী বর্মে আবৃত এক অভিজ্ঞ যোদ্ধা আমর, যে কিনা প্রতিপক্ষকে উপহাস করে হাসছিল। সে তো আলীকে তার বয়সী কাউকে পাঠিয়ে নিজে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছিল। আর অন্যদিকে ছিলেন একজন তরুণ, যিনি বাহ্যিকভাবে ততটা শক্তিশালী না হলেও ছিলেন প্রচণ্ড দৃঢ়প্রতিজ্ঞ। এরপর তাদের মধ্যে শুরু হয় এক তুমুল লড়াই। এক পর্যায়ে আলী সুবিধাজনক অবস্থানে চলে যান এবং বিশালদেহী আমরাকে মাটিতে ফেলে দেন। আলীর বিজয় তখন একদম সুনিশ্চিত। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি। একদম চূড়ান্ত আঘাত হানার ঠিক আগ মুহূর্তে পরাজিত আমর তার রাগের বশবর্তী হয়ে আলীর মুখে সরাসরি থুতু নিক্ষেপ করে বসে। তৎকালীন আরবের যুদ্ধ সংস্কৃতিতে এটা ছিল চরম অপমানজনক একটা কাজ। আর গল্পের এই মুহূর্তটি আসলে এর মূল দর্শনকে দারুণভাবে আমাদের সামনে তুলে ধরে। চারপাশের জনতা ভেবেছিল এই অপমানের পর আলী হয়তো রাগে ফেটে পড়বেন এবং সাথে সাথে আমরকে হত্যা করবেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, তিনি তা না করে উঠে দাঁড়ালেন, নিজের তলোয়ার খাবে ঢেকিয়ে নিলেন আর পরাজিত শত্রুর কাছ থেকে একদম চুপচাপ দূরে সরে গেলেন। উপস্থিত সবাই এই আচরণ দেখে আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গিয়েছিল। আমার নিজেও এই আচরণে মারাত্মক বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর সুযোগ পেয়ে সে ক্ষিপ্ত হয়ে আবারও আলীর উপর আক্রমণ চালায়। তবে এবার আলী খুব দ্রুততার সাথে এবং চূড়ান্তভাবে তাকে পরাজিত করেন। যুদ্ধ শেষ হয় এবং বিজয় নিশ্চিত হয়। তো এখানকার সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রথমবার যখন শত্রুকে তিনি পুরোপুরি বাগে পেয়েছিলেন, যখন তার জীবন আলীর হাতের মুঠোয় ছিল, ঠিক তখন তিনি কেন লড়াই থামিয়ে দিয়েছিলেন? কেন তিনি চূড়ান্ত আঘাতটি করলেন না? যুদ্ধ শেষে করা এই প্রশ্নের জবাবে আলী এক অসাধারণ মানসিকতার পরিচয় দেন। তিনি জানান যে থুথু মারার পর তার প্রচণ্ড রাগ হয়েছিল। তখন আঘাত করলে তা হতো স্রেফ ব্যক্তিগত রাগ বা ইগোর বহিঃপ্রকাশ। তাই তিনি অপেক্ষা করেছিলেন যখন তার আবেগ শান্ত হয়, কেবল তখনই তিনি আঘাত করেন, যাতে তার কাজটির উদ্দেশ্য পুরোপুরি বিশুদ্ধ থাকে। আর ঠিক এই বিষয়টি, এই বিশ্লেষণটির মূল কেন্দ্রবিন্দুতে আমাদের নিয়ে আসে নিয়ত বা বিশুদ্ধ উদ্দেশ্যের ধারণা। এই ঐতিহাসিক উৎসটি আমাদের পরিষ্কারভাবে দেখায় যে কিভাবে সে সময়ের এই ব্যক্তিত্বদের প্রতিটি কাজ ব্যক্তিগত চাওয়া পাওয়া বা ইগোর ঊর্ধ্বে উঠে একটি বৃহত্তর ও বিশুদ্ধ উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হতো। এই পুরো আখ্যানটি মানব আচরণ নিয়ে গভীরভাবে ভাবার একটা সুযোগ তৈরি করে দেয়। আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করি তা কি সত্যিই কোনো মহৎ উদ্দেশ্য দ্বারা চালিত, নাকি ব্যক্তিগত অহংকার আর সাময়িক আবেগে তা দূষিত হয়ে যায়? আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে তো দিন শেষে কাজের আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়, তাই না? আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটি বেশ শক্তিশালী প্রশ্ন আমাদের সামনে থেকে যায়। কোনো একটি বিজয় যদি বিশুদ্ধ উদ্দেশ্যের বদলে কেবল ব্যক্তিগত ক্রোধ বা অহংকারের আগুনে জ্বলে অর্জিত হয়, তবে তাকে কি আদতে কোনো বিজয় বলা চলে? এই প্রশ্নটি কিন্তু আমাদের নিজেদের জীবন ও কাজকে সম্পূর্ণ নতুনভাবে মূল্যায়ন করার এক চমৎকার সুযোগ তৈরি করে দেয়।